নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি, কোথায় করতে হবে আবেদন। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সুদীপ দেশে তোমরা সুদীপ ব্লগ পড়ো আমার সাথে নমস্কার। তাছাড়া তোমরা সব ভালো আছো, আমি খুব ভালো আছি, আমার সাথে নমস্কার। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, কারণ কি টাইটেল ও থাম্বনেল থেকে বুঝে গেছো কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি। তো কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি, কোথায় করতে হবে আবেদন, তো সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে নিন। তো গাইস ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে, কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার কীভাবে একটা সিভিক ভলেন্টিয়ার হতে পারবে, তো কোথায় করতে হবে আবেদন, সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে। তো বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট স্ক্রিনে। তো গাইস আমি আছি এখন স্ক্রিনের সামনে, দেখতে পাবেন কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি, কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বদলি, কোথায় করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। দেখুন, এতদিন মতো সিভিক ভলেন্টিয়ারদের কোথাও বদলির নিয়ম ছিল না, এতদিন মতো সিভিক ভলেন্টিয়ার কোথাও বদলির নিয়ম ছিল না। তবে এবার সেই নিয়ম চালু করা হলো রাজ্য সরকার, এবার সেই নিয়ম চালু করা রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের বদলির এই সুবিধা পাবেন বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়ার, যারা বিয়ে হয়েছে যে সিভিক মহিলা ভলেন্টিয়ার তাদেরই এই সুবিধা পাবেন। যে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ার বিয়ের আগে কাজে নিযুক্ত হয়েছিলেন, যে সকল সিভিক ভলেন্টিয়ার মহিলারা বিয়ের আগে কাজে নিযুক্ত হয়েছিলেন এবং বিয়ে হয়েছে অন্য জেলায়, তারা মূলত এই সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের বিয়ের আগে কাজে নিযুক্ত হয়েছিলেন, তারা কাজে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তী তাদের বিয়ে হয়েছে দূরে কোন জায়গায় বা অন্য কোনো জেলায়, তাদের বিয়ে হয়েছে। এই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার বেতনে খুবই বেশি না হওয়ার কারণে স্বামীর সংসার ছেড়ে অন্য জায়গায় থাকার ক্ষেত্রে নানা সমস্যা পড়তে হয়, মানে কম বেতন অন্য জায়গায় গেলে তাদের অনেক খরচা হয়ে যায়। এই সমস্যা দূর করার জন্যই বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির নিয়ম চালু করা হয়েছে, মানে ট্রান্সফার, তাদের শ্বশুরবাড়ির এলাকায় তাদের ট্রান্সফার হয়ে যাবে। দেখে নেওয়া যাক এমন বদলির জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদন করতে হবে। দেখুন, এটা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। বিবাহিতা সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেস্ট ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে নবান্নের কাছে একটি আবেদন জানিয়েছিলেন, মানে ওয়েলফেয়ার কমিটি একটা আবেদন জানিয়েছিলেন, কোথায়, নবান্ন পাঠিয়েছিলেন। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং গুরুতর, যা পরিপ্রেক্ষিতে নবান্নে আবেদন মেনে নিয়েছে। নবান্নে যে আবেদনটা পাঠিয়েছিল সেটাই আবেদন মেনে নিয়েছে নবান্ন। এরপরই শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন। ডিজি মানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন। তো কী জারি করে দেখুন, এছাড়াও কীভাবে এই প্রক্রিয়ার বদলি করা হবে তা নিয়ে একটি বড় খসড়া তৈরি করা হয়েছে। কীভাবে বদলি করেছে সেটি বড় একটা খসড়া তৈরি করা হয়েছে। যে সকল বিবাহিতা সিভিক ভলেন্টিয়াররা তাদের বাপের বাড়ির কাছাকাছি কোনো থানায় পরিবর্তে শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো থানায় বদলি চান, তাদের প্রথমে বর্তমান কর্মস্থলে অফিসারের কাছে আবেদন জানাতে হবে। তাদের সিনিয়র অফিসাররা আছে। আবেদন জানানোর সময় ওই সিভিক ভলেন্টিয়ার কোন জেলায় বিয়ে হয়েছে সেই তথ্য দিতে হবে, মানে কোন জেলায় বিয়ে হয়েছে সিভিক মহিলা ভলেন্টিয়ারদের সেই তথ্য দিতে হবে, বা আধার কার্ডই দিতে হবে তার স্বামীর। এই সমস্ত তথ্য দেওয়ার পর কর্মস্থলের অফিসাররা সেই আবেদনপত্র পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের কাছে। খুব ভালো কথা। সেখান থেকে সবুজ সংকেত মিললেই পুরাতন জেলা ছেড়ে নতুন জেলায় কাজে যোগ দেওয়ার অনুমতি মিলবে। খুবই ভালো কথা, খুবই ভালো লাগলো ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে। কমিশনারেট এলাকায় হলে কমিশনার এবং অন্যান্য জায়গার ক্ষেত্রে পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হবে, মানে কমিশনারের এলাকায় হলে কমিশনারের অন্য জায়গার ক্ষেত্রে পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হবে। এবার যদি এই রেঞ্জের অন্য কোনো পুলিশ জেলার বদলি চাওয়া হয়, সেই ক্ষেত্রে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফিসারের কাছে আবেদন জানাতে হবে। খুবই ভালো কথা, দেখুন, ভেরি ইম্পর্টেন্ট কথা। তো অন্যদিকে জোন অথবা কমিশনারেটের বাইরে যদি বদলি দরকার হয়, সেক্ষেত্রে আবেদন জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখুন এখানে কী লেখা আছে, কমিশনারেট এলাকায় হলে অন্যান্য জায়গার ক্ষেত্রে পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে, পুলিশ সুপার আবেদন জানাতে হবে। আবার দেখুন, একই রেঞ্জে অন্য কোনো পুলিশ জেলার বদলি চাওয়া হয়, তো সেক্ষেত্রে রেঞ্জে ডিপুটি ইন্সপেক্টরের অফিসারের কাছে আবেদন করতে হবে, মনে রাখুন, পুলিশ জেলার বদলি হওয়ার চাওয়ার ক্ষেত্রে। অন্যদিকে জোন অথবা কমিশনারের বাইরে বদলি দরকারের ক্ষেত্রে সেক্ষেত্রে আবেদন জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টে, মানে ডাইরেক্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জানাতে হবে। তো গাইজ দেখলেন তো, ওয়েলফেয়ার কমিটি নবান্নতে যে আবেদনপত্রটি পাঠিয়েছে সেটা অ্যাবসেন্ট হয়ে গেছে, আর যত মহিলা সিভিক ভলেন্টিয়ার আছে তারা নিজ নিজ এলাকায়
মানে শ্বশুরবাড়ি এলাকায় তারা ট্রান্সফার হয়ে যেতে পারবে। সেটা আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি, ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।